খুবই সহজ আর সুন্দর এই লেমন কেকটির ডেকোরেশন করে দেখাবো আজকে আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি। আশা করছি সবাই খুব ভালো আছেন। শুধুমাত্র একটা নজর থাকলেই এই পুরো কেকটির ডেকোরেশন কমপ্লিট করতে পারবেন। প্রথমেই বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি, এরপরে প্রথম লেয়ারে কেকটি বসিয়ে দিব। এখানে আমি যে বোর্ডটা ইউজ করেছি এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের একটি রাউন্ড শেপের বোর্ড, আর কেকটিকে আমি 9 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে বেক করে নিয়েছিলাম। এরপরে দুইটি স্লাইসে ভাগ করে নিয়েছিলাম। এবার কেকের উপরে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপও ইউজ করতে পারেন। মিল্ক সিরাপ দিলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমি হুইপড ক্রিম দিয়ে কাজ করছি, এটা লেমন ফ্লেভারের হুইপড ক্রিম। এখানে একটা পাইপিং ব্যাগ দিয়ে আমি ক্রিমটা দিচ্ছি। এইভাবে করে ক্রিম দিলে খুব সহজেই ক্রিমটা অ্যাপ্লাই করা যায়। এবার একটা প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে খুব ভালোভাবে স্মুথ করে সমান করে দিব। চারদিকে খুব ভালোভাবে সমান করে দিতে হবে, এতে করে কেকটা উঁচু নিচু হবে না, খুব সুন্দর সমান হবে। এই তো আমি ক্রিমটাকে খুব ভালোভাবে স্মুথ করে সমান করে দিয়েছি উপর দিকটা। এবার এর উপরে দিয়ে দিচ্ছি লেমন কার্ড। এই লেমন কার্ডটা কতটা সুন্দর আর ঠিক হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। খুবই মজার এই লেমন কার্ডটা। লেমন ফ্লেভারের কেকে এই লেমন কার্ড দিলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ক্রিমের উপরে কিছুটা পরিমাণে লেমন কার্ড দিয়ে দিয়েছি। এবার একটি প্যালেট নাইফ দিয়ে কার্ডটাকে খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি। খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কেকের শেষ লেয়ারটি। কেকটিকে আমি ফ্ল্যাট করে তৈরি করেছি, এর জন্য 2টি লেয়ার করেছি। আপনারা চাইলে এখানে 3টি অথবা 4টি লেয়ার দিয়েও কেক তৈরি করতে পারেন। এই তো এই কেকের লেয়ারটির উপরেও আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। সিরাপটা খুব ভালোভাবে চারদিকে দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণে কিন্তু সিরাপ ইউজ করা যাবে না, এতে করে কেকটা ভেজা ভেজা হয়ে যাবে, তখন কিন্তু কেকটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই পরিমিত পরিমাণে সিরাপ ইউজ করতে হবে, এতে করে কেকের টেস্ট অনেক ভালো হবে। এবার কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিব। অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকে খুব ভালোভাবে আলতো হাতে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এতে করে কেকের যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব আছে সেটা ফাইনাল ফিনিশিং এর উপরে উঠে আসবে না, তখন ফাইনাল ফিনিশিংটা অনেক বেশি স্মুথ আর সুন্দর হবে। যারা নতুন নতুন কেক ডেকোরেশন করছেন তারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন, এতে করে আপনাদের কেকে খুব সুন্দর ফিনিশিং আনতে পারবেন। কেকটিকে ক্রাম কোটিং করার পরে অবশ্যই ফ্রিজের নর্মাল পোর্শনে 20 থেকে 30 মিনিটের জন্য সেট করতে রেখে দিতে হবে। এরপরে বাকি ডেকোরেশনের কাজ করতে হবে। এই তো আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেকের উপরে ফাইনাল লেয়ারের ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটা অল্প একটু কেটে সেটার ভিতরে ক্রিম ভরে এরপরে ক্রিমটা কেকে অ্যাপ্লাই করছি। এইভাবে করে ক্রিম অ্যাপ্লাই করলে খুব সহজেই ক্রিম অ্যাপ্লাই করা যায়, সেই সাথে ফিনিশিং দেওয়াটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। এই তো আমার ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। খুবই সহজে কিন্তু এইভাবে ক্রিম অ্যাপ্লাই করা যায়। এবার একটি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে আমি কেকে ফিনিশিং দিয়ে দিব। প্রথমেই একটু হালকা হাতে চেপে চেপে ক্রিমটাকে কেকের সাথে লাগিয়ে দিতে হবে। এরপরে খুব সুন্দর করে স্মুথ ফিনিশিং আনতে হবে। এই যে দেখেন আমি হালকা হাতে চেপে চেপে ক্রিমটাকে কেকের সাথে লাগিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে কেকে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিব। কিভাবে কেকে একদম সুন্দর করে ফিনিশিং আনতে পারবেন, স্মুথ এবং পারফেক্ট ফিনিশিং আনবেন, সেই সম্পর্কিত একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো প্রথম পর্যায়ে প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে সমান করে দিয়েছি। এবার একটি স্ক্র্যাপার দিয়ে একদম স্মুথ ফিনিশিং এনে দিচ্ছি। এই টাইপের স্ক্র্যাপার গুলো দিয়ে কিন্তু খুব সহজেই কেকে স্মুথ ফিনিশিং আনা যায়। কেকে ফিনিশিং দেওয়ার কাজটা অবশ্যই ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। এই ফিনিশিং এর কাজটা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি এই কাজটা আপনারা আয়ত্ত করতে পারবেন। কেকে ফিনিশিং ভালো হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ফিনিশিং যত ভালো হবে সেই কেক দেখতে কিন্তু ঠিক তত বেশি সুন্দর লাগবে। এই তো এখানে আমার কেকটাতে ফিনিশিং দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি কেকের উপরে কিছুটা লেমন কার্ড দিয়ে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে দিয়েছি। এই ক্লিপটুকুকে আমি ভুলে রেকর্ড করতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। এখানে একটি ছোট সাইজের স্টার নজল দিয়ে আমি কেকের উপরের বর্ডারটা করে দিচ্ছি। এই নজলটার উপরে কোনো নাম্বার লেখা নাই, এই জন্য নাম্বারটা বলতে পারলাম না, তবে এই নজলটা 6B নজলের ছোট সাইজ এরকম লাগে দেখতে। কিভাবে আমি বর্ডারের কাজটা করছি সেটা আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এই টাইপের বর্ডারগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই তো আমার উপরের বর্ডারটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওই একই নজল দিয়ে আমি নিচেও বর্ডার করে দিচ্ছি। ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল, শুধুমাত্র একটা নজল দিয়ে এই পুরো কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। এই টাইপের কেকগুলো সিম্পল ডিজাইনেই দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। নিচের বর্ডারটি করা হয়ে গেলে আজকের কেকের ডেকোরেশনটি একদম কমপ্লিট হয়ে যাবে। এই কেকের ওয়েট ছিল 2 পাউন্ডের মতন। এই তো ছিল কেকের ফাইনাল লুক। আমি চেষ্টা করেছি কিভাবে খুব সহজেই কেকের ডেকোরেশন করবেন সেটা দেখানোর জন্য। আশা করবো আজকের এই ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। এরকম নিত্য নতুন ও সহজ সহজ কেক ডেকোরেশনের ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।